কতগুলো ছাগল পুষে রেখেছি আমি, সব কটা রাত্রিবেলা গজা খেয়ে থাকে। একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো, আর কারো কথা হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, আমার নয় চোখ নেই, তাই বলে তোদেরও চোখ নেই? ঠিক দাদা, আপনি জানেন না আমার চোখ চলে যাওয়ার পর থেকে না এসব সবের পাঁচ বাজে গেছে। দাদা ওই ছেলেটা আমাকে অনেক ভুগিয়েছে, আজ সে ঘরে ঢুকে পড়লো আর তোরা কিছু বললি না। জুতোর বাড়ি মারা হচ্ছে, জুতোর বাড়ি তোকে আমি মারবো। আপনি আসলে পচা দোষ না, এই পচা পূজার সঙ্গে একই ক্লাসে পড়ে। বাবা এসব কি করেছে? মা অগ্নিদেব সেনের লোকেরা এসেছিল। যে জিনিসগুলো ভাঙা হয়েছে সেগুলো বাজার থেকে আবার কিনতে পারবেন। আপনার ছেলেকে যদি এখানে কুচি কুচি করে কুপিয়ে যায়, পারবেন আর একটা ছেলেকে বাজার থেকে কিনে আনতে? আপনার ছেলেকে যেন অগ্নিদেব সেনের মেয়ের ধারে কাছে না দেখি। এইরকম একটা মেয়েকে ভালোবাসিস তুই? হ্যাঁ, যার বাবা একজন ক্রিমিনাল, বাড়িতে গুন্ডা পাঠিয়ে খুনের হুমকি দেয়। এতদিন তো সব দোষ আমি ঢাকা দিয়ে এসেছি, কিন্তু এত বড় অপমান আর যন্ত্রণা ঢাকবার মতো আঁচল আমার কাছে নেই। আমি তুই কোনোদিনও পূজার সঙ্গে কথা বলবি না। ওকে তুমি একটু বোঝাও না। কি বোঝাও? ও যেন পূজাকে ভুলে যায়। পূর্ণিমা, ছেলে সিগারেট খেলে তাকে বারণ করা যায়, কারণ সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছেলে পড়াশোনা না করলে তাকে বোঝানো যায়। আমি কি করে ওকে বলবো ও যাকে ভালোবাসে তাকে ভুলে যেতে? পূর্ণিমা, তুমি বরাবর যেটা ভাবো আমি তার উল্টোটা ভাবি। তুমি যেটা বলেছো আমি তার উল্টোটা বলেছি, আজও তাই বলবো। শোন, খাওয়া দাওয়া আর পড়াশোনার পর যেটুকু সময় পাবি খালি পূজার কথা ভাববি। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বাবা হয় তুমি ওকে আশকারা দিচ্ছ। বাপের মতো বাপ যে হবে সে আমার মতো কথাই বলবে। কোনো বাপই চায় না তার ছেলে মার খাওয়ার ভয় ভালোবাসার কথা ভুলে যা। এই টাকা আমার দিকে, বিয়ে যদি কোনোদিন করিস অগ্নিদেব সেনের মেয়েকেই করবি, আর কাউকে নয়, ঠিক আছে? কাগজে এটা এখনো ছাপা হয়নি, টাটকা মেরেছি তো, ব্রেকিং নিউজে দেখতে পাবেন। আপনি ওদের আমার বাড়ি ভাঙচুর করতে পারিয়েছিলেন না?